নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলব সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ২০২৫ এর মার্চ মাস তার বোনাস রাশিফল মূলত আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা চর্চা করার চেষ্টা করব বা এক কথায় যদি বলতে হয় আলোচনা করার চেষ্টা করব। ১ম এ আপনাদের একটা কথা আমি জানাতে চাইব। সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে তাদের হেলথের কন্ডিশনটা ঠিক কেমন থাকতে চলেছে। আপনারা জানেন আপনাদের রাশির অধিপতি তিনি মঙ্গল। তিনি বর্তমানে অষ্টমে অবস্থান করছেন। দেখুন এটা একেবারে বাস্তব যে লগ্নাধিপতি বা রাশ্যাধিপতি যখন 8th হাউসে থাকে তখন অবশ্যই কিছু চিন্তার জায়গা তৈরি হতে পারে। কিন্তু চিন্তাটা এতটাও আপনাদের ক্ষেত্রে অন্তত ফ্যাটাল হবে না বা এতটাও আমার মনে হয় না আপনাদের ক্ষেত্রে নেগেটিভ হবে, যেটি আপনাকে অত্যন্ত বেশি চিন্তার মধ্যে ফেলতে পারে, আপনাকে অত্যন্ত বেশি ডিস্টার্বেন্স এর মধ্যে ফেলতে পারে। তবে কিছুটা চিন্তার জায়গা থেকে যাচ্ছে। ডেফিনিটলি সেক্ষেত্রে কিছুটা সচেতনতা রাখতে হবে। আমি বলব বৃশ্চিককে রেগুলার বেসিসে মেডিটেশন করতে। দেখুন মার্চ ২০২৫ বৃশ্চিকের জন্য এমন একটি মাস, আপনি দেখবেন এই মাসটির কথা আপনার মনে থাকবে। দীর্ঘদিন মনে থাকবে। কারণ এই মাসে আপনার গত ২.৫ বছরের একটা গ্লানি থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন। ঢায়া নামক একটা পরিস্থিতি থেকে বৃশ্চিকের বেরিয়ে আসার মতো একটা অবকাশ আমরা দেখতে পাচ্ছি। তার ইমপ্যাক্ট আছে, তার পজিটিভ ইমপ্যাক্ট আছে বেশ কিছু ক্ষেত্রে এবং আমি মনে করি রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে, এই সংযোগ অনেকগুলো বিষয়ে ধনাত্মকতা দেবে। পরপর বলতে হলে প্রথমত আপনার সুখ বৃদ্ধি করবে। এটা অনেক বৃশ্চিকই জানেন যে আপনার কোথাও যেন গিয়ে সব হচ্ছে, কিন্তু সুখ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না। কোথাও যেন গিয়ে আপনি এত বেশি ডিস্টার্বেন্স পাচ্ছেন, কোথাও যেন গিয়ে এত বেশি সমস্যার জায়গা আপনার জীবনচক্রে বারবার তৈরি হচ্ছিল, যে কারণে এট লিস্ট সুখ আপনার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল না। আমি এতটুকু দায়িত্ব নিতে পারি, এতটুকু দায়িত্ব নিয়ে বলছি, সুখ বাড়বে। শান্তির ঘুম অনেকে দেখবেন এবার জীবনচক্রে আসছে যে শান্তির জায়গাটা বিগত আমি বলব দীর্ঘদিন ধরে বৃশ্চিকের ছিল না। যে শান্তির নিদ্রাটা বিগত দীর্ঘদিন ধরে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে আসছিল না, সেই শান্তির জায়গা, সেই শান্তির নিদ্রার জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার বা আসার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি। আমি মনে করি যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকে, দক্ষতা শুধু এখানেই বাড়বে না যে শুধু শান্তি বাড়বে। দেখুন শান্তি শব্দটা খুব আপেক্ষিক। প্রথমত আমি বলি গৃহজ যাদের প্রবলেম রয়েছে, বাড়ির সমস্যা মিটছে না, বাড়ির প্রবলেম দীর্ঘদিনের, আপনি বহু চেষ্টা করেছেন বাড়ির প্রবলেমকে সমাধান করার জন্য। বহু রকম প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন। কিছু, কিছু ক্ষেত্রে নিজের ইগোটাকে আপনি একটা টাইমের পর পুরো নামিয়ে দিয়েছেন। ইগোটাকে অনেক বেশি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েও আপনি দেখছেন না তারপরেও আপনার পজিটিভিটি তৈরি হয়নি। তারপরেও আপনার ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়নি। আমি মনে করি আপনার ইগোটা ধীরে, ধীরে আ যে কমিয়েছেন আর কমানোর দরকার নেই। আপনার পার্সোনালিটিটাকে আপনি কমিয়ে চেষ্টা করেছেন যাতে এটলিস্ট সাংসারিক সুখটা বৃদ্ধি করা যায় এবং দিন শেষে তারপরেও আপনি কিন্তু খুব ভালো একটা রিটার্ন পাননি। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যারা এরকম সমস্যাতেও পড়েছেন, এরকম যন্ত্রণাও যাদের জীবনচক্রে এসেছে, তারাও কিন্তু সেই যন্ত্রণা থেকে, সেই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। তারাও তাদের প্রবলেমগুলো থেকে, তাদের যন্ত্রণা দগ্ধ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মোরাললেস অপরচুনিটিস বহু ক্ষেত্রে বাড়বে। ইভেন যাদের বাড়ি তৈরিতে প্রবলেম ছিল, আপনি লোন নিয়েছিলেন, সেই লোন রিকভার করতে পারছিলেন না, সেই লোন শোধ করতে পারছিলেন না। তাহলে এখানে গিয়ে দেখবেন বা কোথাও যেন গিয়ে অর্ধ আ নির্মিত হয়েছে আপনার আবাসন। কিন্তু তারপরে আপনার কাছে আর আর্থিক ফ্লোটা নেই। যে কারণে আপনি তৈরি করতে পারছেন না। এই ধরনের বিষয়ে আমি অন্ততপক্ষে আপনাদের এতটুকু বলতে পারি, পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে। নিশ্চিন্তে থাকুন। আস্তে, আস্তে উন্নতির জায়গা অবশ্যই আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি এবার একটু আলোচনা করি যে তার এডুকেশন। কারণ সব জাতক জাতিকা তো আর চাকরি করেন না। বহু জাতক জাতিকারা রয়েছেন, তারা কিন্তু বর্তমানে চাকরির সাথে নয়, পড়াশোনার সাথে যুক্ত। আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি, দেওয়ার চেষ্টা করছি। পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে।
পড়াশোনার সাথে যারা অ্যাটাচ রয়েছেন, এর আগের বছর পরীক্ষা দিলেন, কিন্তু পরীক্ষা দিয়ে কি হলো? আপনার পজিটিভ একটা জায়গা তৈরি হয়নি। পরীক্ষা দেওয়ার পরও আপনি দেখলেন ভালো ফলাফল তৈরি হয়নি। আমি এতটুকু আপনায় বলতে পারি, এতটুকু বার্তা আমি আপনায় দিতে পারি যে এবার অন্তত সেই জায়গাটা থাকবে না। মার্চ মাসে যদি কোনো রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে, সেই পরীক্ষায় আপনার উত্তীর্ণ হওয়া আমার মনে হয় জাস্ট সময়ের অপেক্ষা। এমনিতেও আপনি অনেক বেশি প্রিপেয়ার্ড এই বছর। অনেক বেশি পরিশ্রম করেছেন, ভালো ফল পাবেন। বৃশ্চিকের অনেকেই আছেন তাদের জীবনচক্রে এমন কিছু সমস্যা এসছে, যে কারণে আপনি মানসিকভাবে চিন্তিত। যে কারণে আপনি মানসিকভাবে দুশ্চিন্তিত আমি বলব। আমি এতটুকু বার্তা আপনায় দিতে পারি বা দিতে চাই, যে সমস্ত বৃশ্চিকের জাতক জাতিকারা সামগ্রিকভাবে কর্মজীবনের জন্য মানসিকভাবে দুশ্চিন্তিত, সামগ্রিকভাবে কর্মজীবনের জন্য আপনার দুশ্চিন্তার মাত্রাটা কমছে না, দুশ্চিন্তার মাত্রা থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাদের কিন্তু সময়টা নিঃসন্দেহে ভালো যাবে। তারা অবশ্যই আমি বলব ভালো থাকবেন। তাদের পরিস্থিতি অবশ্যই ভালো দিকে যাবে। নিজের উপর ভরসা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। বৃশ্চিকের এতটা নেগেটিভ হতো না। মাঝখানে আমরা দেখলাম কিছু, কিছু ক্ষেত্রে অতিরিক্ত আন্ডারএস্টিমেট করা, অতিরিক্ত ডমিনেট করার জন্য আপনি আপনার জায়গাটাকে ছেড়ে দিলেন। আপনি আপনার সুযোগগুলোকে ছেড়ে দিয়ে বেরিয়ে আসলেন। আপনি আপনার আ রিজাইন বা রেজিগনেশন দিয়ে দিলেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। এই জায়গাগুলো তো বেদনাদায়ক। বৃশ্চিকের ক্ষেত্রে এই বিষয় থেকে ডেভেলপমেন্ট আসবে। চাকরি, এমএনসি, আইটি রিলেটেড ম্যাটারে যারা আছেন, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা ইভেন চাকরি করছেন, অ্যাডমিন প্রফেশনে আছেন যারা, বিশেষ করে ম্যানেজমেন্ট রিলেটেড যেকোনো ম্যাটারের সাথে যারা সংযুক্ত, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু 100% বাড়বে। এমবিএ, ম্যানেজমেন্ট সো কল্ড বিষয়বস্তুগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, আ নিশ্চিন্তে থাকুন, পজিটিভিটির জায়গা আছে রাশি বৃশ্চিক যদি হয়ে থাকে আপনার। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা আরো একটা বিষয় প্রেডিক্ট করতে চাই। অনেকেই আছেন পড়াশোনা করছেন, পড়াশোনার ভাইবসটা খুব একটা ভালো না। বারবার আপনার ভাইবস ডিটোরিয়েট করে যাচ্ছে। বারবার আপনার ভাইবস ডমিনেট করে যাচ্ছে। আপনি নিজেই যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না। এই জায়গাগুলো দেখবেন অনেকটা সর্ট আউট হয়ে যাবে। এই জায়গাগুলো অনেকটা সর্ট আউট হয়ে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে মনে করি, আমি অন্ততপক্ষে আশা রাখি। রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে, দেখবেন যাদের মায়ের সাথে সম্পর্ক খারাপ ছিল, মায়ের হেলথ নিয়ে প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে, তারাও ইভেন পজিটিভিটির জায়গা পাবেন। এবং এটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি, রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে, বৃশ্চিকের ব্যবসা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদি বিষয় নিয়ে যাদের চিন্তাভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, সেই ব্যবসা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। ইভেন মাল্টিপল কর্ম করতে চাইছেন অনেক বৃশ্চিক, কারণ একটা ইনকামের সেকেন্ড সোর্স আপনার এখন দরকার। কারণ তা না হলে আপনি ফাইন্যান্সটাকে ম্যানেজ করতে পারছেন না। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটি 100% বাড়বে। যারা সিভিল লাইনে আছেন, কন্ট্রাক্টর লাইনে আছেন, হয় না যে প্রপার্টি ডিলার, হ্যাঁ, প্রপার্টি রিলেটেড বিভিন্ন ম্যাটারের সাথে যুক্ত, তাদের কিন্তু একটা বিস্তর পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি। যেকোনো রাজনীতির সাথে যারা অ্যাটাচড বৃশ্চিক রাশি, ভালো ফল পাবেন। আইনি জটিলতা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারেন। বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতা বাড়বে বলে আমি মনে করছি। প্রমোটিং এর বিজনেসে দক্ষতা বাড়বে বলে আমি মনে করছি। আয়ুর্বেদ, যেকোনো অল্টারনেটিভ মেডিসিন নিয়ে যারা পড়াশোনা করেন, যারা যুক্ত আছেন, বিডিএস হতে পারে। একটু হয় না মেডিকেল লাইনের বিভিন্ন রকম ভাগ আছে। তো আমি মনে করি অল্টারনেটিভ মেডিসিন এ যারা আছেন বা ডেন্টাল এ যারা আছেন, তাদের একটু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যারা ডিফেন্স এ আছেন, ডিফেন্স রিলেটেড যেকোনো চাকরি করেন, তাদের কিন্তু ওভারঅল সময়টা ভালো যাবে। দেখুন, নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটাই আমার মনে হয় বোনাস রাশিফলের সবথেকে মূল বিষয়। ১ম নক্ষত্র বৃশ্চিকের মধ্যে বিশাখা, যাদের গণ দেবাড়ী, আ এবং অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এখন বিশাখার যারা টেকনিক্যাল লাইনে চাকরি করেন, দেখুন টেকনিক্যাল লাইন বলতে আপনি বুঝতেই পাচ্ছেন, টেকনোলজি ওরিয়েন্টেড আইটি সেক্টর সো কল্ড বিষয়গুলিতে উন্নতি থাকবে। অর্থভাগ্য খারাপ নয়। বিশাখার আর্থিক খুব নেগেটিভিটি দেখতে পাচ্ছি না। তবে সিভিলে যারা আছেন, সিভিল কনস্ট্রাকশন রিলেটেড ম্যাটারে যারা সংযুক্ত, তাদের কিন্তু উন্নতি আছে। সার্ভেয়ার আছেন যারা, হ্যাঁ? সিভিল কনস্ট্রাকশন এ আছেন যারা, তাদের কিন্তু সুযোগ বাড়বে। বিশাখার যারা একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অ্যাথলেটিক্স, হুম? সো কল্ড বিষয়গুলিতে আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অবশ্যই বাড়বে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের
যেকোনো ধরনের প্র্যাকটিস ওরিয়েন্টেড কাজকর্ম, তাতে উন্নতি বাড়তে পারে। ট্রেনিং যারা দেন, টিচিং যারা প্রোভাইড করছেন, টিচিং প্রফেশনে যারা আছেন, তাদের একটু গতি প্রকৃতি বাড়তে পারে এই সময়। যেকোনো এডুকেশন রিলেটেড ম্যাটারে বিশাখার সময়টা ভালো যাবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকেই আছেন না যারা রাজনীতির সাথে অ্যাটাচড, তাদের টাইমিংটা একটু ভালো যেতে পারে। ডক্টরেট, পোস্ট ডক্টরেট যেকোনো এডুকেশন রিলেটেড ম্যাটারে যাদের অ্যাটাচমেন্ট রয়েছে, তাদের সুযোগ সুবিধা বাড়বে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। এবং যে সমস্ত জাতক জাতিকারা যেকোনো ধরনের সিভিল কনস্ট্রাকশনে আছেন, বিশাখা নক্ষত্র, ভালো ফল পাবেন। দেখুন এই সময়টা আপনার খুব নেগেটিভ নয়। আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জায়গা রয়েছে। যেকোনো ধরনের আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা 100% পাবেন। লোন রিলেটেড বিষয়েও যারা যুক্ত, লোন নিয়েছিলেন, সেই লোন রিকভার করতে পারেননি, এই ধরনের জটিল জায়গায় যে সমস্ত জাতক জাতিকারা আছেন, তাদের নিঃসন্দেহে বা এটুকু নিশ্চিন্তে জেনে রাখুন, পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে বা বাড়বে। নক্ষত্র যদি আপনার বিশাখা হয়ে থাকে, বিশাখার অগ্রগতির জায়গা রয়েছে। ইভেন টিচিং, ট্রেনিং ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্ট থাকবে। লোন রিকভারির জায়গা আছে, রাজনীতির জায়গাটা ভালো। নক্ষত্র আ অনুরাধা, দেবগণের নক্ষত্র, নক্ষত্র অধিপতি শনি। অনুরাধার আবার ব্যবসার জায়গাটা এ মাসে ভালো। সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশায় বা বৃত্তিতে লাভ বাড়বে বলেই মনে করছি। ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন, তাতেও গ্রোথ অনেকটাই বাড়তে পারে। ফ্র্যাঞ্চাইজি রিলেটেড বিষয়ে দক্ষতা বৃদ্ধির সংযোগ আমরা দেখতে পারবো। এবং তার সাথে, সাথে আমি বলে রাখি যারা ডুয়াল প্রফেশনে আছেন, তাদের কিন্তু গ্রোথের জায়গাটা অনেকটা বেশি। ডুয়াল প্রফেশনে উন্নতির জায়গা রয়েছে। ডুয়াল প্রফেশনে সাকসেসের জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। যারা বিদেশ থেকে দেশে আসতে চাইছেন, তাদের সুযোগ ভালো। দেশের থেকে বিদেশে যারা যেতে চাইছেন, একটু স্লো মুভমেন্ট করুন। আমি মনে করি গ্রোথ হবে। আমি মনে করি সুযোগ আপনার আছে। আমি মনে করি অপরচুনিটিস প্রচুর পাবেন। অনেকেই আছেন তারা দেখবেন কর্মজীবনে একটা ফ্লাকচুয়েশন আসলো। বেঞ্চে চলে আসলেন। আ তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ পেয়ে যাবে। বেঞ্চে যারা আছেন তাদের গ্রোথের জায়গাটা চলে আসবে। চাকরি পেয়ে যাবেন, প্রজেক্ট পেয়ে যাবেন। এটুকু কনফার্মেশন আমি দিচ্ছি। অনুরাধার ক্ষেত্রে একটু সেনসিটিভ টাইমিং। অনুরাধার ক্ষেত্রে টাইমটা একটু সেনসিটিভই চলছে। তবে এটুকু আমি আপনাকে সিউরিটি দিচ্ছি। পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এটুকু আমি সিউরিটি দিচ্ছি। অনুরাধার ডেভেলপমেন্টের মাত্রাটা 100% বাড়বে। টাইমটা খুব যে খারাপ আমার মনে হয় না সেটা। এনহান্সমেন্ট আমরা অবশ্যই করতে পারবো বলে মনে করছি। যারা আর্টিস্টিক নেচারের আছেন, আর্টিস্ট রয়েছেন যারা, তাদের সুযোগ সুবিধা কিন্তু আ অনেক বেশি বাড়বে বলে মনে করতে পারছি। এন্টারটেইনমেন্ট জগৎ সুন্দর টাইমিং নক্ষত্র অনুরাধার। রিলেশনশিপ হালকা একটু প্রবলেম আছে, ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। রিলেশনশিপটি নিয়ে অতটা অসুবিধা হওয়ার কথা নয়। আ আ এবং সাংসারিক জীবনে দেখবেন কিছু শত্রু, কিছু আপনার আ শত্রুতা যেটা আপনার কাছের মানুষগুলো আপনাকে করছে, আ এবং সেটা থেকে দেখবেন কিছুটা রিল্যাক্সেশন চলে আসবে। আমি কিছু প্রফেশন বলছি অনুরাধার, লোহা বা ধাতুর কাজ, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, যেকোনো ধরনের জমি ক্রয় বিক্রয়ের কাজ, যেকোনো ধরনের হায়ার এডুকেশন রিলেটেড কাজকর্মে যারা যুক্ত রয়েছেন, এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে, হয় না যে হায়ার এডুকেশন করানোর জন্য বিভিন্ন ইনস্টিটিউট থাকে। তার কাজ যারা করেন, আ অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। অনুরাধার একটা বিষয় আমি একটু জাস্ট সচেতন থাকতে বলব, সেটা হলো শেয়ারে ইনভেস্টমেন্ট। আদারওয়াইজ আপনি যে কাজই করুন না কেন, গ্রোথ আসবেই। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে জ্যেষ্ঠা, এমএনসিতে যারা আছেন চাকরি চেঞ্জের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। সন্তান ভাগ্যটা তুলনামূলকভাবে ভালো। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু পজিটিভিটির জায়গা আসার সংযোগ রয়েছে বলে মনে করছি। জব চেঞ্জ রিলেটেড কিছুটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন। জব চেঞ্জের সুযোগ পাবেন। টাইম ভালো আসবে। মানসিক চাপটা কমে যাবে। পরিবারের কারোর যদি ক্রনিক ডিজিজ নিয়ে একটু চিন্তার মধ্যে আপনি থেকে থাকেন, এই জায়গাটা পজিটিভ দিকে আসবে বলে আমি অন্তত মনে করছি। স্কিনের প্রবলেম হচ্ছে যাদের, যেকোনো ধরনের একটু ব্যথার প্রবলেম জ্যেষ্ঠার অনেকের দেখবেন আছে। ব্যথা কমতে চায় না। স্কিনের প্রবলেম কমতে চাইছে না। তাদের বেটার হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন যারা, ট্যাক্সেশন এর কাজ করছেন যারা, ভালো সময়। ইভেন কেবল লাইন, ইন্টারনেট ইত্যাদি, ইত্যাদি বিষয়ে যারা যুক্ত, সময় ভালো। ইলেকট্রিক্যাল বিষয়ের সাথে যুক্ত আছেন যারা, তাদের সময়টা বেটার যাবে।
এবং তার সাথে বলে রাখি যারা রিলেশনশিপে কনফিউজড কি করব, কি করব না, আপনি জাস্ট বুঝতে পারছেন না। কারণ টক্সিক হয়ে যাচ্ছে। দিন, দিন আপনি দেখছেন আপনার যে রিলেশনশিপটা সেটা টক্সিক থেকে আরো টক্সিক হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে বলে মনে করছি। এবং দেখবেন অনেকে ফার্টিলাইজারের ব্যবসা করেন ইভেন বিভিন্ন রকমের হয় না যে সার, জমি, ল্যান্ড প্রপার্টি ইত্যাদি, ইত্যাদি বিষয় নিয়ে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা 100% আমরা দেখতে পারবো। আমি এতটুকু সিউরিটি দিচ্ছি, অল্টারনেটিভ মেডিসিন নিয়ে যারা আছেন, একটু টেকনিক্যাল লাইনে যারা আছেন, তাদের গ্রোথ হবেই। একদম 100% আমি আপনাদের সিউরিটি দিচ্ছি যে এই লাইনগুলো সুযোগ সুবিধা বাড়বে। ইভেন যারা প্রপার্টি পারচেজ করতে চাইছেন, তাদের কিন্তু সংযোগ ওভারঅল ভালো। আজকে আমি চেষ্টা করলাম বোনাস রাশিফল আলোচনা করার। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অনেক বেশি জরুরি, অনেক বেশি প্রয়োজনীয়। আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।